কাজ করতে পারেন। আমরা একটা তালিকাও আছে যে কোথায় কোথায় একটু সাহায্যের প্রয়োজন, তাহলে এই আপদকালীন সময়টাতে আপনাদেরকে পাশে পেলে, আপনাদের এমনিতেই অনেক নাম আছে, আমি আশা করি যে আপনাদের নামটা আরও বাড়বে। এবার আমি আজকের আলোচ্য বিষয়ে যাই। আসলে এরকম আলোচনায় আমরা আসি, বাট উই হ্যাভ টু গেট ইন টু অ্যাকশন, সরাসরি অ্যাকশন। HBRI-কে আমি একটু দায়িত্ব দিচ্ছি, আপনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা মাননীয় উপদেষ্টার সাথে কোঅর্ডিনেট করবেন, করে অষ্টম 5-year প্ল্যানে যে বলা আছে 2025-এর পরে সরকারি কোনো কাজে আর মাটি দিয়ে পোড়ানো ইট ব্যবহার করা হবে না, সেইটার রোডম্যাপ তৈরি করবেন এবং সেটা কাজে লাগাবেন। আপনার কোনো রোডম্যাপই নেই, আমার কোনো রোডম্যাপই নেই, আমার খালি একটা পলিসি কমিটমেন্ট আছে। এটা 7-তেও ছিল, 8-তেও আছে। দিস ইজ নট টেকিং মি এনিওয়ের। এবং এটা পরিবেশ মন্ত্রণালয় করতে পারবে না, এটা আমার করার দায়িত্ব না। এটা করার দায়িত্ব না মানে সবারই সব কিছু করার দায়িত্ব যদি দেশ করতে হয়, কিন্তু প্রাথমিকভাবে এই দায়িত্বটা আপনি নেবেন। আর রিসার্চে আপনাকে, আমার মনে আছে বণিক বার্তায় একটা লিড নিউজ হয়েছিল 2-3 বছর আগে, যে 51 বছরে HBRI এর রিসার্চের জন্য কি পরিমাণ ইনভেস্টমেন্ট এবং তার আউটপুট কি। এইটা আপনি দয়া করে, মানে আপনার এজেন্ডা পপুলারাইজ করা আপনার দায়িত্ব, সেখানে আমাদের যেটুকুন সাহায্য লাগে আমরা অবশ্যই করব। প্রথম কথা হচ্ছে যে আপনি কাজটা করবেন এবং গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে মিলে একটা স্টেক হোল্ডার মিটিং করবেন, যেখানে আপনি একটা রোডম্যাপের আউটলাইন করে নিয়ে আসবেন। রোডম্যাপ তো আর একদিনে হয় না, এটা এতদিনে কেন হয় নাই এই প্রশ্ন আমি করতে পারি, করে আর কোনো লাভ নেই। যেটা হয়নি ওটা হয়নি, কিন্তু রোডম্যাপের একটা আউটলাইন করে নিয়ে আসবেন যে সরকারের কোন কোন খাতে সরকার পোড়ানো ইট ব্যবহার করে এবং কোন কোন খাতে কবের মধ্যে এটাকে আমরা ফেজ আউট করতে পারি, এবং সেখানে প্রথাগত ইট যারা বানান তাদের রোল কি হতে পারে। যেটা আপনি রাইটলি বলেছেন যে আমার কাছে আসে, কিন্তু ইট যারা বানায় তারা আসে না, নতুন ব্যবসায়ীরা আসে যারা মার্কেটটা ভালোভাবে চিনে না। আপনাকে বলছি ওই মিটিংয়ে আপনি গণপূর্ত মিটিংটা করবে, স্থানীয় সরকারকে রাখবেন কারণ সে প্রচুর রাস্তাঘাট বানায়, দুর্যোগ মন্ত্রণালয়কে রাখবেন, পরিবেশকে রাখবেন, কাস্টমসকে রাখবেন। কারণ আমি একটা উদাহরণ দিই, ব্লক বানানোর একটা প্লেট থাকে, যারা ব্লক বানায় ওই প্লেট ইম্পোর্ট করেছে, কাস্টমস তাদেরকে আটকে দিয়েছে। তারা শেষ পর্যন্ত আমার কাছে এসছে, আমি পরে NBR এর সাথে কথা বলেছি, তারপরে লোকগুলো 10 দিন 12 দিন 7 দিন ড্যামারেজ দিয়েই যাচ্ছে, দিনে 7 লক্ষ করে। তো এই প্লেট ছাড়া ওরা ব্লক বানাবে কেমন করে? কাজে কাস্টমসকে এটা বুঝতে হবে। হ্যাঁ, কাস্টমসকে নিয়ে আসবেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে তার রাখবেন, আপনি থাকবেন, BFIDC বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা কেবল রাবার নিয়ে কাজ করে এবং রাবার নিয়েই ফার্নিচার বানায়। এখন যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফেজ আউটের সময় কত রকমের বিকল্প বানানো যায়, এই যে আজকে যেগুলো বললেন, বাঁশ আর বেত বাংলাদেশ থেকে হারিয়ে যাবে, এটা কেমন বাংলাদেশ হলো? তাহলে তাদেরকে ইনভলভ করতে হবে তাদের জমিতে বাঁশ এবং বেত লাগাতে, যেটা তারা পরবর্তীতে মার্কেটিং করতে পারবে। এবং তাদের যদি যে আপনাদের মতন সংস্থার সাথে লিঙ্ক থাকে, তাহলে তাদেরকে আর চিন্তা করতে হবে না যে আমার ক্রেতাকে হবে। ফরেস্ট ইন্ডাস্ট্রি এই ডাইভার্সিফাই যাতে করে, সেজন্য আপনি ওখানে তাদেরকে রাখবেন। কিছু কিছু বিষয় আছে যেটা আজকের সাথে সম্পৃক্ত না, মানে সম্পৃক্ত হয়তো কথাই এসছে, যেমন অ্যাসবেস্টাস। আমরা কি আসলে অ্যাসবেস্টাস নিয়ে ডিল করতে পারবো? আমাদের সেই সক্ষমতা আছে? বিশ্বের অনেক দেশ তো অ্যাসবেস্টাস ব্যান করেছে, আমরা সেদিকে যাব কি না যাব এটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিন্তা করতে হবে, সেখানেও আপনারা কথা বলতে পারেন। আপনারা কিছু কিছু কথা বলেছেন, যেমন আমরা প্লাস্টিক না, পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক, পলিথিন ব্যাগটা ব্যান আছে, এইটা ব্যানটা এনফোর্স করছি। ব্যানটা এনফোর্স আমার জন্য করছি না, আপনার সন্তানের আমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে করছি।
থেকে আমাদের নিজেদের স্বার্থেই নিজেদের আস্তে আস্তে সরে আসতে হবে। কিন্তু আমরা তো অলরেডি অনেক পলিথিন শপিং ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রডিউস করে ফেলছি। সেইগুলো আমরা রাস্তা বানাতে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি কিনা, বিল্ডিংয়ে ব্যবহার করতে পারি কিনা, পাশের ভারত করছে, তাহলে এই ওয়েস্ট ভলিউম নিয়ে আমাকে অত চিন্তা করতে হবে না। কারণ প্লাস্টিক ইনসিনারেটরে দিয়ে পুড়িয়ে দেওয়ার থেকে ইনসেইন আইডিয়া তো আর হতে পারে না, কিন্তু সেটাই বাংলাদেশে আনফর্চুনেটলি করা হচ্ছে। এবং এটার জন্য রিসার্চ গ্রুপ অনেকে আছে যারা আমাদের কাছে এসেছিলেন। এবার একটু রিসার্চের দিকে যাই। আপনারা সরকারের দিকে সব কাজ করতে তাকিয়ে